হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। আমাদের রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের টপিক হচ্ছে মেডিকেল টেস্ট। মেডিকেল টেস্ট নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন যে স্যার আমার অমুক জিনিস আছে, তাহলে আমার কি চান্স হতে পারে না আমি বাতিল হয়ে যাব। এই যে মনে যে অমুক জিনিস আছে, এই অমুক যে রোগগুলোর কথা আমি আলোচনা করব, তোমার সম্পূর্ণ ধারণা চলে আসবে যে তোমার তাতে হতে পারে কি হতে পারে না, তোমাকে কোন কোন টেস্ট করাতে হবে এবং কোন কোন টেস্ট যদি এখন দাঁড়িয়ে মনে হচ্ছে যে হয়তো হলেও আমি এই মেডিকেল টেস্টটায় ফেল করতে পারি, তাহলে আমার এখন থেকেই কি করা উচিত, সবকিছু নিয়ে আজকের এই টপিক। ছোট্ট টপিক, আমরা শুরু থেকে শেষ অবধি দেখব। তো চলো শুরু করা যাক। যারা যারা পুলিশের প্রিপারেশন নিচ্ছ, এইবারের পরীক্ষায় বসছো বা আগামী দিনে বসবে, সবার জন্য হেল্পফুল হবে এই ভিডিওটা। তো অবশ্যই সবাই ভিডিওটা দেখবে শুরু থেকে শেষ অবধি এবং ভিডিওটাকে লাইক করে দেবে এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো দেখো, আমাদের মেডিকেল টেস্ট দুটো জায়গা থেকে করা হয়ে থাকে। কি বললাম? দুটো জায়গা, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল মানে তোমাদের জেলা হসপিটাল থেকে, আরেকটা হচ্ছে মানে বোর্ড মেডিকেল সেন্টার। বোর্ড মেডিকেল সেন্টার যেটা, সেটাকে হচ্ছে সেখানে হচ্ছে তোমার কয়েকটা টেস্ট হয় এবং কয়েকটা টেস্ট তোমার ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে করাতে হয়ে থাকে। এইবার এর মধ্যে কোন টেস্টগুলো আমরা ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে করব, তো চলো দেখে নিই। আমরা দেখতে পাবো আমাদের এই টেস্টগুলো আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে করতে হয় এবং এর আলাদা একটা ফর্ম হয়, সেই অনুযায়ী ওই ফর্মের মধ্যে লিখে আনতে হয়। সেটা তোমাদের অ্যানেক্সারে আসবে, যখন তোমার পরীক্ষা হয়ে যাবে তুমি পাস করবে তখন তোমার এটা অ্যানেক্সারটা দিয়ে দেবে। অনেক সময় তোমার যখন ফর্ম ফিল আপ করেছো তখনও এই অ্যানেক্সারটা ছিল, তোমাদের যদি প্রয়োজন পড়ে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, বা পুলিশের ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে। এই অ্যানেক্সার ফর্মে তোমার কি থাকে, এই যে মেডিকেল টেস্টগুলোর ব্যাপারে তোমার ওখানে উল্লেখ থাকে এবং সেই মেডিকেল টেস্টগুলো তোমাকে করাতে হয় এই ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে, এবং সেখানে ডাক্তার কি করে নোট ডাউন করে এবং সাইন করে সেটা রেজিস্টার করে দেয়। তো সেইটাই হচ্ছে কি, প্রথমে আসে ফুল বডি এক্সরে। তোমার একটা ফুল বডি এক্সরে হবে, সেখানে তোমার বডিতে কোনো ফ্র্যাকচার আছে কিনা বা কোনো মেজর ডিজিজ আছে কিনা। মেজর ডিজিজের মধ্যে যেগুলো পরে, ধরো তোমার শরীরের ভিতরে কোনো হাড় ফ্র্যাকচার, তোমার হাড় ধরো হয়তো বেঁকা, এই টাইপের প্রবলেম যেগুলো, বা লাংসে জল জমেছে, এই টাইপের যে জিনিসগুলো, এইগুলো এর মাধ্যমে ধরা পড়ে। কোনো মেজর ডিজিজ যদি থাকে, একদম বাস্তব কথা বলছি, তুমি দৌড়ে পাসই করতে পারবে না, কারণ দৌড় করতেই পারবে না। তুমি দৌড়াতে পারছো তুমি ভালোভাবে, তার মানে তোমার এই ফুল বডি এক্সরেতে মেজর কিছু ধরা পড়ার কথা নয়। তো এই ফুল বডি এক্সরে তুমি যদি দৌড় ফোর ভালো করতে পারছো, ফুল বডি এক্সরে নিয়ে তুমি চাপ নেবে না। এবার চলে আসো ব্লাড টেস্ট। ব্লাড টেস্ট এমন একটা জিনিস, প্রত্যেকদিন কারোর কিছু না কিছু করলে এদিক ওদিক কিছু একটা পাওয়া যাবেই যাবে। তাহলে ব্লাড টেস্টে কি মেজর কোনো ইস্যু হয়? মেজর ইস্যু হতে পারে তোমার কোনো ইনফেকশন হলে। দেখো তোমার এখন ধরো কোনো ইনফেকশন হয়েছে, তোমার কোনো একটা লেভেল আপ ডাউন থাকবেই। মেজর ইস্যু হতে পারে তোমার ইউরিক অ্যাসিড মারাত্মক বেড়ে আছে, বা এসজিপিটি এসজিওটি মারাত্মক তফাৎ, বা তোমার ক্রিয়েটিনিনের মারাত্মক লেভেল আপ ডাউন। তো সেইগুলোতে প্রবলেম হতে পারে। আমি তো বলবো তোমার এখনই মানে এই সময় দাঁড়িয়ে একবার ছোট্ট করে ব্লাড টেস্ট করে রাখা দরকার, ঠিক আছে, যে তোমার কোনো যদি এদিক ওদিক হয়ে থাকে ব্লাড টেস্টে, সেটা যাতে তোমার এখনই তুমি চিহ্নিত করে নিতে পারো এবং তার চিকিৎসা এখনই করে নিতে পারো ছোট্ট করে। একটু খুব বড় প্রবলেম হয় না। ব্লাড টেস্টের যে প্রবলেমগুলো, সেগুলো আমরা ইজিলি রিকভার করে যেতে পারি। তবে আমি একটাই কথা বলবো, তোমার মেডিকেল যদি আজকে পরীক্ষা হয়, কম করে 6 মাস 1 বছর বাদে মেডিকেল হবে। এখনই দাঁড়িয়ে একটা ছোট্ট করে সরকারি জায়গা থেকে মেডিকেল ব্লাড টেস্ট করে নাও, কারণ হচ্ছে ব্লাড টেস্ট করে নিলে তোমার যদি ছোট্ট খাট্ট এদিক ওদিক থাকে, সেটা তুমি এখনই কারেকশন করে নিতে পারবে, ঠিক আছে। এবার চলে আসি ব্লাড প্রেশার। দেখো তুমি এত সুন্দর দৌড়াতে পারছো পুলিশের পরীক্ষার জন্য, তার মানে তোমার ব্লাড প্রেশারে কোনো তেমন ফ্লাকচুয়েশন আসবে না, ইজিলি তুমি এই পার্টটাতেও পাস করে যাবে। এবার আসছি হার্টবিট। তোমার দৌড় ভালো মানে তোমার হার্টবিট আপনিই ভালো হবে, এটা নিয়ে চাপ নিতে হবে না। ইউরিন টেস্টে তোমার এদিক ওদিক হতে পারে। আমি একটাই কথা বলবো, যখন সারাদিন দৌড়াচ্ছ, এত ঘাম ঝরছে, প্রচুর পরিমাণে জল খাও। কোনোদিনও ইউরিন টেস্টে কোনো খারাপ কিছু ধরা পড়বে না, ঠিক আছে। তো আলটিমেটলি এইখানে যে 5টা টেস্ট তুমি দেখতে পাচ্ছ, এই 5টা টেস্ট নিয়ে তোমার চাপ নেওয়ার কোনো রকম দরকার নেই।
কোনো চাপ নেওয়ার প্রয়োজন নেই। এইবার আসছি পরের পয়েন্টে। এবার আসছি আমরা আরো এই দিকের পয়েন্ট, যেগুলো বোর্ড যে টেস্টগুলো করায় তার মধ্যে একটা থাকে ইয়ার টেস্ট। ইয়ার টেস্টে কি হয়, তোমার শোনার সক্ষমতা আছে কিনা সেটা টেস্ট করা হয়ে থাকে। তোমার যদি শোনার সক্ষমতা না থাকে তাহলে তুমি এই টেস্টে পাস করবে না। এবার তুমি নিজেও জানো তুমি শুনতে পাও কি পাও না, তো তুমি শুনতে পাও যখন, তুমি ইয়ার টেস্টে আপনিই পাস করে যাবে। এবং ইয়ারের মধ্যে চেষ্টা করবে যখনই তুমি মেডিকেলে যাবে, যখনই মেডিকেলের জন্য ডাকবে, তখন তুমি চেষ্টা এটা করবে হচ্ছে কান ওয়াশ করে যাওয়ার। একবার ডাক্তারখানায় গিয়ে পুরো একেবারে জল দিয়ে ইএনটিদের কাছে যাবে, কান ওয়াশ করিয়ে নিয়ে তারপরে তোমরা অবশ্যই মেডিকেল চেক আপে যেও। আর আসছি আই টেস্ট। স্যার আই টেস্টে কি টেস্ট হবে? সিম্পল কথায় তোমার চোখের পাওয়ার। স্যার আমার চোখে প্রচুর পাওয়ার, আমার -4, আমার -5, আমার কি হবে? পাওয়ার এখানে জাস্ট মাপা হবে। এই পাওয়ারের জন্য তোমার চাকরি বাতিল হবে না, কিন্তু তুমি যদি কানে শুনতে না পাও তোমার চাকরি বাতিল হবে। কিন্তু তুমি যদি চোখে একেবারে অন্ধ, সেই ক্ষেত্রে বাতিল হবে। আদারওয়াইজ তোমার চোখে যদি পাওয়ার হাই থাকে তাতে তোমার কোনো প্রবলেম নেই, তোমার এই পুলিশের চাকরিতে কোনো প্রবলেম হবে না। তো আই টেস্ট গেল। এইবার তারপরের যে পার্ট সেটাই আমরা দেখব ফ্ল্যাট ফুট আর নকনি। ফ্ল্যাট ফুট মানে কি? আমাদের সবার পায়ের তলা আমাদের এই রকম টাইপের হয়ে থাকে। যাদের নর্মাল পা তাদের পায়ের তলায় এইরকম একটা কার্ভ থাকে, দেখতে পাচ্ছ? এইরকম একটা কার্ভ থাকবে বেঁকা। যাদের এই কার্ভটা নেই তাদের ফ্ল্যাট ফুট রোগ আছে। ফ্ল্যাট ফুট হলে তোমাকে কিন্তু পুলিশের ডাইরেক্ট পরীক্ষায় বাতিল দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? ডাইরেক্ট বাতিল দিয়ে দেওয়া হয়। তাহলে স্যার আমি কি করব? আমার ফ্ল্যাট ফুট রয়েছে, তাহলে কি আমি পুলিশ হতে পারবো না? ফ্ল্যাট ফুট এমন নয় যে ফ্ল্যাট ফুট তোমার সারা জীবন থাকবে, তুমি কাটিয়েও নিতে পারো। তার জন্য স্পেশাল টাইপের সোল পড়তে হয়, যেই সোলগুলো এরকম বেঁকা টাইপের হয়, তোমার পায়ের ওখানটা চাপ লেগে সেটা কি হবে, ঢুকে যাবে। বা একটা কাজ করতে পারো, স্পঞ্জের বল কিনতে পাওয়া যায়, সেই স্পঞ্জের বল অনেকটা নরম হয়ে গেলে তোমরা তখন কি করবে, জুতোর মধ্যে ভিতরে ঢুকিয়ে পায়ে দিয়ে সেই জুতোটা পরার চেষ্টা করবে। তাহলে কি হবে, আস্তে 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 ফ্ল্যাট ফুট কেটে যায়, ঠিক আছে? এই ফ্ল্যাট ফুট কেটে যাবে তুমি যদি স্পঞ্জের বল ঢুকিয়ে পায়ের তলায় ঢুকিয়ে নিয়ে জুতো পরো, তোমার সেই প্রবলেমটা কেটে যায়। তো এটা গেল হচ্ছে ফ্ল্যাট ফুট। ফ্ল্যাট ফুট সারতে টাইম লাগে। আজকেই চেক করে নাও এই ভিডিওটা দেখার সাথে সাথে যে তোমার ফ্ল্যাট ফুট আছে কিনা। যদি থাকে ইমিডিয়েটলি এটাকে কারেকশন করে নাও। তোমাদের মধ্যে যদি কারুর এরকম কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবার আসছি নকনি। নকনিতে কি, তুমি যখন পা সোজা করে দাঁড়াবে তখন যদি তোমার পায়ের মাঝখানে ফাঁক থাকে তাহলে তোমার নকনি নেই। আর যদি দুটো পা জুড়ে যাচ্ছে, কোন জায়গাটা দিয়ে, হাঁটুর জায়গা দিয়ে, হাঁটুর পোর্শনটা থেকে তোমার পা যদি জুড়ে যায় তার মানে কি তোমার নকনি রয়েছে। এই নকনি কাটাবার উপায় কি, কোলবালিশ নিয়ে শোয়া, ঠিক আছে? এটা সারতেও অনেকটা বেশি টাইম লাগে। তুমি যদি দুটো পায়ের মাঝে কোলবালিশ বা শক্ত কোলবালিশ, নরম কোলবালিশ নয়, যেটা আরামদায়ক কোলবালিশ সেরকম নয়, শক্ত কোলবালিশ যদি পায়ের মাঝে নিয়ে শোও তাহলে তোমার নকনি সারতে পারে, কিন্তু এটা সারতেও কিন্তু টাইম লাগবে। তো এই দুটো যদি তোমার এখনই ধরা পড়ে, ইমিডিয়েট এর কারেকশন করা শুরু করে দাও। দরকার পড়লে অর্থোপেডিকের কাছে গিয়েও তুমি কিন্তু এই দুটো ব্যাপারে কিন্তু সাজেশন নিতে পারো। এইবার সবার মনে একটা প্রশ্ন আসে যে স্যার এই মেডিকেল টেস্টে কি উলঙ্গ করিয়ে চেক করা হয়? যেমন তোমরা যদি আর্মির পরীক্ষা দিতে যাও সেখানে তোমাকে উলঙ্গ করে তোমার টেস্টিস, তোমার কোনো পাইলস আছে কিনা এইসব চেক করা হয়। কিন্তু এইখানে এইরকম কোনো চেকিং এর ম্যাটার নেই। তোমাদের যদি পাইলস থেকে থাকে তবুও তুমি পুলিশ হতে পারবে, পুলিশে কোনো প্রবলেম নেই। তোমার টেস্টিসের কোনো সমস্যা থেকে থাকলে সেটাও কিন্তু তুমি পুলিশের ক্ষেত্রে তোমার চাকরির বাধা হবে না। তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার যে কি টেস্ট হতে চলেছে, কি কি ব্যাপারে এখন থেকেই প্রিকশন নিতে হবে, কি কি ব্যাপারে এখন থেকেই তোমার সাবধান হওয়া দরকার, এইগুলো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এবং আগামী দিনে যারা যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তাদের সবাইকে অল দ্য বেস্ট। এবং তাদের সবার জন্য একটা কথা বলে রাখছি, যারা এইবারের পরীক্ষা দিচ্ছ তারা তো দিচ্ছই, যারা পরের বারের ডাব্লিউবিপির পরীক্ষায় বসবে, নেক্সট যে ডাব্লিউবিপি আসবে তাদের জন্যও কিন্তু এই ব্যাচটা একেবারে পারফেক্ট ব্যাচ। এই ব্যাচে তোমরা
পুরো রেকর্ডেড ক্লাস, তার সাথে লাইভ ক্লাস, ডিটেল কনসেপ্ট ভিডিও, 12 মান্থের ভ্যালিডিটি, 12 মাস ধরে এই ভিডিওটা দেখতে পাবে, এখানে ক্লাসগুলো দেখতে পাবে এবং লাইভও করতে পারবে। তো সেইটা তোমরা পেয়ে যাবে কত টাকায়? এখন নিলে 961 টাকা, 961 রুপিজে। এইটা কেনার জন্য তোমাকে যে কোডটা, ডিসকাউন্ট কোডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে Y229। এই ডিসকাউন্ট কোডটা ইউজ করলে তোমরা এই কোর্সটা এই দামে পেয়ে যাবে। তোমরা সব থেকে সহজ উপায়, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো যদি কোর্সে ভর্তি হওয়ার হয়, এই নাম্বারে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। বা নিজেরা যদি কেনার হয় তাহলে কি করবে দেখো, সবার আগে যাদের যাদের আড্ডা 247 অ্যাপ ইনস্টল আছে তাদের এটা করার দরকার নেই, যাদের ইনস্টল নেই তারা কি করবে, সবার আগে আড্ডা 247 অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবে। ইনস্টল করে নেওয়ার পর ওখানে বলবে ক্যাটাগরি চুজ করো। ক্যাটাগরিতে কি চুজ করবে? স্টেট এক্সাম। স্টেট এক্সাম ক্যাটাগরি চুজ করলে তারপরে তোমাকে চুজ করতে হবে কি, স্টেট, কোন রাজ্য? ওয়েস্ট বেঙ্গল। কোন রাজ্য চুজ করবে? ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর ল্যাঙ্গুয়েজ কি চুজ করবে? ইংলিশ। ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করার পর ইমেল আইডি, ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবে। যেই মুহূর্তে লগ ইন করবে সঙ্গে সঙ্গে তোমাদের এরকম একটা পেজ ওপেন হবে, যেটা হচ্ছে এরকম একটা হোম পেজ, যার এখানে তলায় স্টোর বলে একটা অপশন দেখাবে। এই স্টোর অপশনে গিয়ে ক্লিক করবে। যেই মুহূর্তে স্টোর অপশনে ক্লিক করবে, এখানে মিডিলে একটা এরকম প্রোডাক্ট বাই এক্সাম নেম বলে এরকম একটা বিভাগ পাবে, যেখানে ভিউ ওয়ালে যাবে। এই ভিউ ওয়ালে গিয়ে ক্লিক করবে, তখন তোমরা এখানে মানে তোমাদের পুলিশের পরীক্ষার জন্য এইখানে তোমরা একটা সেগমেন্ট পাবে, ঠিক আছে? এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই যে লোগোটা দেখতে পাচ্ছ, এতে গিয়ে ক্লিক করবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশে গিয়ে ক্লিক করলে তোমরা এইরকম একটা অনেকগুলো কিছু দেখতে পাবে। তো এখানে সংগ্রাম ব্যাচ দেখতে পাচ্ছ, এই সংগ্রাম ব্যাচের উপর গিয়ে ক্লিক করবে। যেই মুহূর্তে সংগ্রাম ব্যাচে ক্লিক করবে তোমরা এখানে দেখতে পাচ্ছ দাম দেখাচ্ছে 1360, এটা কমে যাবে। এটাকে কমানোর জন্য কি করতে হবে, এই দামের পাশে দেখো মোর অফার্স বলে একটা অপশন লেখা আছে, এই মোর অফার্সে ক্লিক করবে। ক্লিক করার পর একটা কুপন কোড দিতে হবে, মাথায় ছাপিয়ে নাও কুপন কোডটা Y229। এই কুপন কোডটা দিয়ে অ্যাপ্লাই করে দেবে। এই কুপন কোডটা দিয়ে অ্যাপ্লাই করলেই সঙ্গে সঙ্গে তোমার দাম কমে যাবে। এখানে দাম দেখাচ্ছে কত, 1057, তোমাদের আরো কম দেখাবে। তুমি যখন Y229 কোডটা দেবে তোমাকে কত দেখাবে, 961 টাকা। বিশ্বাস না হলে ট্রাই করে দেখো, 961 টাকা তোমার এটার দাম পড়বে। এবার বাই নাও করে দাও। বাই নাও করার সময় তোমার এখানে ঠিকানা চাইবে, কারণ তোমার বাড়িতে একটা হার্ড কপি বই পৌঁছাবে, আমাদের কার্তুজ বই, সেটা তোমার বাড়িতে পৌঁছাবে। তাই জন্য তোমার এখানে পারফেক্ট ঠিকানাটা দিতে হবে এবং দেওয়ার পর কন্টিনিউ করতে হবে। তো তখন তোমার একটা এরকম আসবে যে তোমার ঠিকানা আদৌ ঠিক আছে তো, এরকম একটা লাল দেখাবে। তো এটার কোনো ভয়ের কিছু নেই, এটা দেখালে তোমাকে আর কি ওয়ার্নিং দিচ্ছে তুমি আদৌ ভুল দাওনি তো, তোমাকে জিজ্ঞাসা করছে। তো আশা করি তুমি ঠিক ঠিকানা বলেছো, তাহলে আই কনফার্ম করে দেবে। যেই আই কনফার্ম করবে সঙ্গে সঙ্গে তোমার পেমেন্টের অপশন আসবে। তুমি যেভাবে পেমেন্ট করতে চাও, ইউপিআই, পেটিএম, ডেবিট কার্ড, যেভাবে ইচ্ছা পেমেন্ট করতে চাও করতে পারো। যদি তুমি ইউপিআই দিয়ে পেমেন্ট করো, কি করবে, ইউপিআই দিয়ে পেমেন্ট করলে ইউপিআই অপশনে ক্লিক করবে, তোমার গুগল পে, ফোন পে, তোমার ফোনে যেটা আছে সেটা চলে আসবে, সেটা দিয়ে ডাইরেক্ট পে করে দেওয়া হয়ে গেল। আদারওয়াইজ তোমার ধরো দাদা, কাকা, বাবা, জ্যাঠা এরকম কারুর কাছ থেকে পে করতে চাইছো, তাহলে ইউপিআই অপশনে ক্লিক করে ওই বাবা, কাকা, জ্যাঠা, দাদা তাদের নাম্বারটা এইখানে কি করে দাও, এখানে টাইপ করে দাও। যেই মুহূর্তে এখানে এই নাম্বারটা টাইপ করে দেবে, তারপর তোমার এখানে কন্টিনিউ বলে যে অপশনটা আসবে সেটাই কন্টিনিউ করে দাও। কন্টিনিউ অপশনটায় ক্লিক করে কন্টিনিউ করে দাও। যেই মুহূর্তে কন্টিনিউ করবে সঙ্গে সঙ্গে তোমার কি হয়ে যাবে, তোমার পারচেজ হয়ে যাবে, তুমি ভর্তি হয়ে গেছো ব্যাচে। এবার ক্লাস দেখবে কি করে, এই মাই কন্টেন্ট অপশনে যাও। মাই কন্টেন্ট অপশনে গেলে, এই মাই কন্টেন্ট অপশনে গেলে তোমরা দেখতে পাবে এই তলার দিকে পারচেজডে গেলে, মাই কন্টেন্ট থেকে পারচেজডে গেলে তোমরা পারচেজডে ক্লিক করার পর তলার দিকে তোমরা কি দেখতে পাবে, আমাদের যে ক্লাসটা পারচেজ করেছো সেটা এরকম ভাবে দেখতে পাবে। তো সেই ক্লাসটা করতে চাইলে সেই ব্যাচটার উপরে গিয়ে ক্লিক করো, যেই ছবিটা দেখাচ্ছে তার উপরে গিয়ে ক্লিক করো, তুমি ক্লাস করতে পারবে, ক্লাস দেখতে পারবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আবারও বলে দিচ্ছি, যদি কিনতে কোনো অসুবিধা হয় হোয়াটসঅ্যাপ করে নেবে এই নাম্বারে 9804030739, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিয়ে তোমরা কিন্তু তোমাদের কোয়ারি জিজ্ঞাসা করে নিতে পারো। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইনফরমেশন দেওয়ার সময়। তো চলো আজকের মতো এখানে এন্ড করছি, দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই, বিদায়।